ন্যাচারাল ভাবে 7 দিনের 15 দিনের ট্যান কিভাবে তুলবে আর কফি প্যাকটা কিভাবে বানাবে সেটা শিখে নাও তোমরা। সারা সপ্তাহে বন্ধু আমরা বিভিন্ন জায়গায় কাজে বেরোই, ঘরে থাকি বা ঘুরতে বেরোই, যেখানে যাই না কেন আমাদের এই গরমকালে, সামার সিজনে বা শীতকালে যে কোনো সময় প্রচুর ট্যান পড়ে। তো আমরা এমন একটা জিনিস চাই যে জিনিসটা দিয়ে কিনে ইনস্ট্যান্ট, এমনকি সেকেন্ড, এখন মানুষের কাছে একটু সময় নেই, সবকিছু চায় যে যত তাড়াতাড়ি হয়, যত তাড়াতাড়ি আমরা ইউজ করতে পারি, ব্যবহার করতে পারি, এফেক্ট দেবে তত, মানে সেই জিনিসটার প্রতি মানুষের ঝোঁক তত বেশি হয়। তো আজকে আমি আমার একটা জিনিস এনেছি যেটা কিনা তোমাদের খুব ভালো তাড়াতাড়ি রেজাল্ট দেবে। তো সেটা কি জিনিস? সেটা হচ্ছে কফি মাস্ক। কফি মাস্ক, এই যে তোমরা সবাই যে রাস্তায় বেরোচ্ছ বা ঘরে থাকছো, ঘরে থাকলে কি আমাদের স্কিনে কি ময়লা পড়ে না? এই যে সাধারণ যে মহিলারা, যারা কি হাউস ওয়াইফ বলো, বাড়িতে যারা থাকে মহিলারা, তারা কি বাড়ি থেকে কোনো কাজ করে না, রান্না করছে না, ঘরে যে কোনো কাজ করতে গেলে কিন্তু আমাদের স্কিনে একটা পলিউশন, ধুলো বালি ময়লা, একটা বাড়ি পরিষ্কার করতে গেলেও কিন্তু আমরা নিজেরা নোংরা হয়ে যাচ্ছি। তো সেই নোংরা পলিউশন গুলো বের করতে গেলে কিন্তু আমাদের একটা মাস্ক দরকার, যেটা কিনা আমাদের সহজে স্কিনের ভিতর থেকে ট্যান, ময়লা সবকিছু বের বের করে আনবে। তো তার জন্য কিন্তু কফি একটা দারুণ জিনিস। আমাদের মনে করলে কিন্তু সবসময় পার্লারে যাব সেটা হয় না। পার্লারে মানুষ মাসে একবার কি মাসে দুবার যাবে, ফেসিয়াল করবে, সবকিছু করবে, কিন্তু সেটা তো সবসময় হয় না যে মাসে দুবার গেলে কিন্তু রূপচর্চা কমপ্লিট হয় না, বিউটি ট্রিটমেন্ট কমপ্লিট হয় না। তো সেটা মাঝে মাঝে আমাদের বাড়িতেও করতে হয়। পার্লারে যাবে না কেন? নিশ্চয়ই যাবে। সেটা কি হবে, সেটা তারা খুব সুন্দর করে এক্সপার্টদের দ্বারা আমরা কাজ করাই, বা যারা যায় তারা জানে যে খুব সুন্দর তারা কাজ করে দেয়, কিন্তু তাদের উপর ছেড়ে দিলে তো সবসময় চলে না। তো আমাদের বাড়িতেও কিছু মাঝে মাঝে নিজেদের কিছু করতেই হয়। ছেড়ে দিলে তো স্কিনও ছেড়ে দেবে, মানে স্কিনও সময়, মানে টাইম বুঝে বুঝে তোমাকে বুঝিয়ে দেবে যে তোমার স্কিন কিন্তু এবার বলছে যে আমার আমার জন্য কিছু করো তুমি। মানে তোমরা যদি কোনো কিছুকে ফেলে রেখে দাও, অবহেলা করো, সেই জিনিসটা যেমন কোনো কিছু রেজাল্ট দেয় না, তেমন স্কিনও তাই। স্কিনকে তুমি দিনের পর দিন ফেলে রাখবে যদি কিছু স্কিনে কিছু না করো, তো সেই স্কিনটা কি হয়, ডাল হয়ে যায়। তার জন্য আমাদের সবসময় স্কিনকে কেয়ার করতে হয়। স্কিনে তো রোজ রোজ হয়ে ওঠে না, রোজ রোজ প্যাক মাখা, রোজ রোজ কিছু করা সম্ভব না, কিন্তু আমরা আমরা রূপচর্চা করতে চাই, কিন্তু সেটা মাঝে মাঝে করতে চাই। রোজ রোজ আমি কখনোই বলবো না যে কোনো কিছু রোজ রোজ করো, মাঝে মাঝে করো, যখন তোমার ইচ্ছে হবে, যখন তোমার মন চাইবে, ভালো লাগবে। দেখো, কোনো কিছু করতে গেলে মনের দিক থেকে না চাইলে করা যায় না, মন থেকে করবে, তাহলে জিনিসটা কিন্তু এফেক্ট ভালো হবে। তো আমরা একটা জিনিস করতে যাচ্ছি যেটা কিনা সপ্তাহে একদিন করলেও কিন্তু যথেষ্ট। মানুষের ছুটি পেলো রবিবার করে, তুমি রবিবার করে করতে পারো, কখনো প্যাক লাগাতে পারো, কখনো স্ক্রাব করতে পারো, কখনো মানে এটা ঘুরিয়ে ফিরিয়ে করতে পারো, সপ্তাহে একদিন করতে পারো, 15 দিনে একদিন করতে পারো, এটা কিন্তু রোজ রোজ করতে হবে না। আমাদের ফেস ডিপ ক্লিন করার জন্য অনেক কিছু আছে, তার মধ্যে হচ্ছে কফি। কফি হচ্ছে আমাদের স্কিনকে ডিপ ক্লিন করে, মানে একদম পোর্সের ভিতরে গিয়ে সেখান থেকে একদম ডিপ ক্লিন করে নিয়ে আসে। এর মধ্যে যে ক্যাফিন আছে, ক্যাফিনটা আমাদের স্কিনকে একদম স্কিন রিঙ্কেল ফ্রি করা, স্কিনকে টান টান করা, আর ডিসকালারেশন করা। ধরো তোমার স্কিনে রোদ্দুরে বেরিয়ে বেরিয়ে কোথাও একটু ডিসকালার হয়ে যাচ্ছে, এখানে একটু লাইট, এখানে একটু ডার্ক, তো পুরো মুখে তো কেউ সানগ্লাস পায় না, চোখে পড়ে, পুরো মুখটা রোদ্রের মধ্যে ওপেন থাকে, তো সেক্ষেত্রে কফি কিন্তু খুব ভালো কাজ করে। কফি আছে, তাছাড়াও আমি এর মধ্যে যা যা মিক্স করবো, মানে যে আমি প্যাকটা মিক্সারটা তৈরি করবো, তার মধ্যে যে যে জিনিসগুলো আছে তাদের বেনিফিটটা আমি আগে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তার সঙ্গে আমি একটু দেবো রাইস পাউডার। রাইস পাউডার কি করে? রাইস পাউডার আমাদের যে ডেড সেল গুলো আছে, আমাদের তো 3 সপ্তাহ 2 সপ্তাহ, এখন তো বলতে গেলে আমাদের যা পলিউশন চারিদিকে, তাতে সপ্তাহে সপ্তাহে ডেড সেল করছে। তো ডেড সেল গুলো যদি না রিমুভ হয় তাহলে স্কিন কিন্তু গ্লো করবে না। সবসময় দেখবে আমাদের এই জায়গাটা, এই জায়গাগুলো একটা ডেড সেল, একটা খসখস করে, ডললি যেন একটা ছালের মতো ওঠে। তো তার জন্য কিন্তু রাইস পাউডার খুব ভালো কাজ করে। তো এটা প্যাক বলছি ঠিকই করতে, কিন্তু রাইস পাউডারটা আমি হালকা করে দেবো, জাস্ট হালকা। আর কফি পাউডারও কিন্তু একটা ন্যাচারাল স্ক্রাবের কাজ করে, কফি পাউডারও ডেড সেল রিমুভ করে। আর তার সঙ্গে হচ্ছে মিল্ক পাউডার। মিল্ক পাউডার হচ্ছে ন্যাচারাল ময়শ্চারাইজারের কাজ করবে, এটাও ডিসকালারেশন রিমুভ করে, আর হচ্ছে সফট করে স্কিনকে। এটা হচ্ছে
দুধের পাউডার। আমরা যে চা কফি বানিয়ে খাই বাড়িতে, যে যদি দুধ না থাকে তখন আমরা এই পাউডার কি করি, কফি চাতে রিলেটিভসরা আসলে এটা দিয়ে বানিয়ে দিই। তো সেই পাউডার দিয়ে কিন্তু আমরা স্কিন কেয়ারও করতে পারি। সেটা অনেকে জানা নেই, কিন্তু এটা দারুণ কাজ করে, স্কিনকে সফট করবে, ময়শ্চারাইজ করবে। দই বা কার্ড, এই দই হচ্ছে, দইয়ের তো কোনো মানে দইয়ের বেনিফিটের কোনো শেষ নেই, দারুণ কাজ করে। যে কোনো ফেস প্যাকের মধ্যে তোমরা দই ইউজ করতে পারো, যে কোনো সিজনে ইউজ করতে পারো, কারণ এটা সানট্যান রিমুভ করে। সানট্যান রিমুভ করে, আমাদের এজিং, যেটা আমাদের এজিং প্রবলেম হচ্ছে, রিঙ্কেল পড়ছে, তারপর স্কিন ডালনেস হচ্ছে, ডেড সেল পড়ছে, এইগুলো সব কিছু কিন্তু এটা কন্ট্রোল করে, দই কন্ট্রোল করে। আর হেল্প করে আমাদের রিঙ্কেল রিমুভ করতে, ডেড সেল রিমুভ করতে, স্কিন সফট করতে, গ্লো করতে। দেখবে দই ইউজ করলে একটা স্কিন আলাদা একটা নারিশমেন্ট হয়, স্কিন গ্লো করে, ন্যাচারাল গ্লো করে। তো দেখছো কত কি এফেক্ট হয় একটা দইয়ের দ্বারা। অনেকে আছে তোমরা শুধু কখনো দই দিয়ে মাসাজ করে দেখো, দারুণ এফেক্ট করবে। আমি কখনো সময় পেলে তোমাদের করে দেখাবো যে শুধু দই দিয়ে মাসাজ করলে কত সুন্দর এফেক্ট হয়। আর তার মধ্যে হচ্ছে, এবার হচ্ছে, এটা হচ্ছে বেকিং পাউডার। আমরা যে কেক যে বানাই না, সেই কেকের মধ্যে কিন্তু এটা দিই। কেক বা ইডলি ডোসা যে কোনো কিছু করতে গেলে এই বেকিং পাউডার কিন্তু আমরা ইউজ করি। কিন্তু বেকিং পাউডারের কাজ কি এখানে, বেকিং পাউডার কি করে, যে কোনো কিছুকে ফুলিয়ে দেয়, মানে ডিপলি সে তার ভিতরে গিয়ে কি করে, জিনিসটাকে ফুলিয়ে দেয়। তো এখানে কি করবে, এ আমাদের স্কিনে গিয়ে আমাদের যে পলিউশন আছে, নোংরা আছে, সেই জিনিসগুলোকে ফুলিয়ে দেবে, ফুলিয়ে দিয়ে ময়লাগুলোকে আমাদের স্কিন থেকে এরকম সরিয়ে দেবে। তাদের ডিপ ক্লিনজারের কাজ করবে, যেমন আমরা ফেস ওয়াশ করি, সেই ডিপ ক্লিনজারের কাজ করবে। তো বুঝতে পারছো কত সুন্দর কাজ করবে। আমরা যে ফেস ওয়াশ গুলো ইউজ করি তাতেও কিন্তু এই বেকিং পাউডার থাকে। তো আমরা ন্যাচারাল ভাবে এটা ফেস ওয়াশের কাজ করবে, এটা আমাদের প্যাকের মধ্যে। এখানে তার মধ্যে এর সঙ্গে কিন্তু একটু কোকোনাট অয়েলও ইউজ করব। কোকোনাট অয়েল ইউজ করে, কোকোনাট অয়েলের তো শেষ নেই। কোকোনাট অয়েলও তোমরা সারা বছর এটা ডিপ ক্লিনজারের কাজ করবে, ন্যাচারাল গ্লো, ডিপ ক্লিনজার, অ্যান্টিব্যাকটেরিয়াল, আমাদের যে ফাঙ্গাসগুলো হয় সেগুলো রিমুভ করতে, ফাইট করতে খুব সাহায্য করে। আর হচ্ছে এই যে ডাইরেক্ট আমরা যে প্যাকটা লাগাবো, এর সঙ্গে কিন্তু এটা নারকেল তেলটা মেশালে, কোকোনাট অয়েলটা মেশালে একটা সফট প্যাকের কাজ করবে। তোমার স্কিনে কিন্তু বেশি হার্শের কাজ করবে না। এই যে ডললে যে একটা দানা দানা হয় না, সেটা কোকোনাট অয়েলটা দিলে কিন্তু সেটা হবে না, এটা সফট এফেক্ট দেবে, এটা ন্যাচারাল ভাবে রিমুভ হয়ে। তার সঙ্গে কিন্তু সব মিক্সারের সাথে কিন্তু আমরা একটু হানিও মিশিয়ে নেবো। হানি হচ্ছে আমাদের ন্যাচারাল ময়শ্চারাইজার, এটা তো অনেকেই জানে, আর যারা না জানো তারা জেনে রাখো। হানি কিন্তু একটা ন্যাচারাল ময়শ্চারাইজার, স্কিনকে ডালনেস থেকে একদম মুক্ত করে, স্কিন গ্লো করে, আর অ্যান্টিব্যাকটেরিয়ালের কাজ করে। কোথাও যদি ঘা হয়, কেটে যায়, পুড়ে যায়, সেখানে কিন্তু হানি লাগিয়ে দিলেও কিন্তু দারুণ কাজ দেয়। তো বুঝতেই পারছো, তার মধ্যে কিন্তু এই আমরা মিক্সারের সঙ্গে, প্যাকের সঙ্গে এই হানিও মিক্স করব। চলো এবার শিখে নাও কিভাবে কার সঙ্গে পরপর কোন জিনিসের সঙ্গে কি মিক্স করতে হবে, সেটা একে একে দেখে নাও। প্রথমে ব্রাউন কালারে নিয়েছি কফি, কফির পরে মিক্স করেছি রাইস পাউডার, রাইস পাউডার মিক্স করার পরে দিয়েছি হচ্ছে তোমার বেকিং পাউডার। হ্যাঁ, এবার দিলাম হচ্ছে তোমার মিল্ক পাউডার, মানে দুধের পাউডার। এবার দুধের পাউডারটা, এটা চামচটা পরিষ্কার করার পরে আমাদের দিয়ে দিলাম হচ্ছে ঘরে পাতা দই। এটা কোনো দোকানের দই না, দোকানের দইতে মিষ্টি থাকে, ঘরে পাতা দই কিন্তু পিওর টক হয়, যা কিনা স্কিনের জন্য খুব উপকারী। তারপরে দরকারি দিয়ে দিলাম আমাদের হানি, যা খুবই আমাদের স্কিনকে একদম নারিশমেন্ট করে। জিনিস দিতে দিতে মাঝে মাঝে এরকম একটু মিক্স করে নিতে হবে, ফেটিয়ে নিতে হবে। এই নয় যে সব একসঙ্গে দিয়ে দিলাম তারপরে আমি মিক্স করলাম, তা নয়। একটু একটু জিনিস দিতে দিতে মাঝে মাঝে আমাকে একটু ফেটিয়ে নিতে হবে, এটাকে বলে ফ্যাটানো। তারপরে এর মধ্যে একটু প্রয়োজনীয় অয়েল দিয়ে দিলাম, নারকেল তেল, যাতে কিনা আমাদের স্কিন কিন্তু সফট মোলায়েম থাকে। তো এবার দেখো মিক্সারটা তো দেখে নিলে কিভাবে কি আমি মিক্স করলাম। এই দেখো, এটা হচ্ছে মিক্সারটা, এটা লাগাবো। এবার ফেসের মধ্যে অ্যাপ্লিকেশন করবো। তো লাগানোর আগে কি করলাম, আমি আমার গলার এই যে চেনটা খুলে নিলাম, তা নাহলে চেনে লেগে যাবে। আর চেনের যে ছোট ছোট যে ছিদ্রগুলো আছে তার মধ্যে ঢুকে যাবে, সেগুলো তো ওয়াশ করা মুশকিল হয়ে যায়। তো এবার আমি এটাও লাগিয়ে নিচ্ছি, যাতে চুলগুলো উড়ে উড়ে মুখে না চলে আসে।
তো যে কোনো কিছু অ্যাপ্লিকেশন করার আগে মুখটা সবসময় একটু ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেবে। আমি আগে ফেস ওয়াশ করে নিয়েছিলাম। আর হচ্ছে তোমরা একটু টোনারও লাগিয়ে নিতে পারো বা রোজ ওয়াটার অ্যাপ্লিকেশন করে নিতে পারো। আমি একটু টোনার লাগিয়ে নিচ্ছি, টোনার রোজ টোনার দিয়ে মুখটা ক্লিন করে নিচ্ছি। ক্লিন হ্যাঙ্কি সবকিছু ক্লিন ইউজ করবে, কারণ এটা স্কিন বলে কথা। স্কিনের ক্ষেত্রে সব জিনিসপত্র একদম সবসময় ক্লিন ব্যবহার করবে। আর এই প্যাকটা কিন্তু চোখ থেকে গলা, হাতে পায়ে ফুল বডিতে লাগাতে পারবে। যে কোনো ফেস প্যাক যদি হয়, তোমরা ফেস প্যাক ব্লিচ কোনো কিছু অ্যাপ্লিকেশন করার সময় এই ফেস প্যাক ব্রাশ ইউজ করতে পারো, হাত দিয়ে ইউজ করতে পারো। যে যেটা তোমার কমফোর্টেবল সে সেটা ব্যবহার করতে পারো, কোনো জোর জবরদস্তি বলে কিছু নেই। আচ্ছা, সবসময় চেষ্টা করবে যে কোনো ফেস প্যাক কিছু এরম ভাবে টেনে টেনে লাগানো। এতে কি হয়, স্কিন কিন্তু টান টান হয়। আমাদের যে ফাইন লাইন গুলো আছে না, সেই ফাইন লাইন গুলো অনেকটা রিমুভ হয়ে যায়। সবসময় এরকম ভাবে টেনে টেনে ইউজ করবে, এইরকম ভাবে টেনে টেনে। যেমন খুশি করে কিন্তু লাগাতে নেই, তুমি যেমন খুশি করে লাগালে কিন্তু স্কিনে রিঙ্কেল পড়ে যায়। আর এই প্যাক লাগানোর পরে, অনেকে জানো না, প্যাক লাগানোর পরে কিন্তু তোমরা ফোন মিউট করে দিতে পারো। কেন বলছি, প্যাক লাগানোর পরে কিন্তু কথা বলা উচিত নয় একদম। কথা বললে কিন্তু এরম ভাবে কুচকে যায়। একটু জাস্ট, যেহেতু তুমি একটা কাজ করছো, স্কিন কেয়ারের কাজ করছো, তাকে একটু সময় দাও। অমনি প্যাক লাগিয়ে মোবাইল নিয়ে বসে যেও না। অনেকেই আছে প্যাক লাগিয়ে মোবাইল নিয়ে বসে যায়, কিন্তু সেটা একদমই রেস্ট্রিক্টেড, উচিতই নয়, একদমই উচিত নয়। তোমার যে তুমি যে ভালো রেজাল্ট পাওয়ার জন্য যে তুমি কাজটা করছো, যে ফেস প্যাকটা ইউজ করছো, যে স্কিন আমার টান টান হবে, রিঙ্কেল ফ্রি হবে, সেই কাজটাই ভালো হবে না তখন। কারণ তুমি কথা বলছো, কথা বললে আমি আর এখন কি হচ্ছে, আমি এখন কি করছি, কথা বলছি তোমাদের শেখানোর জন্য। হ্যাঁ, তবে ড্রাই হয়ে গেলে কিন্তু, বিশেষ করে ড্রাই হতে যাবে যখন, তখন কিন্তু কথা বলতে নেই, একটু সাইলেন্ট থাকো। কথা তো সারাদিন বলবেই, শুধু এই কাজটা করার সময় চেষ্টা করো একটু সাইলেন্ট থাকার, একটু মিউট থাকার। চোখও ভালো করে লাগাবে। এটা কোনো চোখ কিছু চোখে লাগালে কি হবে, ডার্ক সার্কেল চলে যাবে, এগুলো ডার্ক সার্কেল চলে যাবে, তো বাদ দিও না। এ তো আমি সামনে সামনে জাস্ট গলায় লাগালাম যাতে ড্রেসে না লেগে যায়। তোমার এরকম হাতে করে নিয়ে, অনেকে বলবে পিছনে কি করে লাগাবো, পিছনে এরকম ভাবে হাতে করে নিস, তখন তো ব্রাশে লাগানো যাবে না। এরকম ভাবে হাতে করে নিয়ে এরম ভাবে জাস্ট এরম ভাবে, এরম ভাবে ঘষে 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 লাগিয়ে নিতে পারো। যে কোনো প্যাক তোলার আগে না আমি একটু হালকা ভিজে হাতে মালিশ করে নেওয়া উচিত। তাতে কিন্তু তোমার যে ডেড সেল গুলো আছে না, যে প্যাকটা লাগাচ্ছ টান টান হবে, ডেড সেল গুলো ওগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে। আর এভাবে হালকা হালকা হাতে যে সার্কুলার মোশনে হালকা হালকা ঘুরিয়ে যেখানে যেখানে আমাদের ডেড সেল হয়, অয়েল বেরোয়, ব্ল্যাক হেডস, এই জায়গাগুলো হচ্ছে আমাদের, এই যে টি জোন আছে না, এই টি জোন, এই জায়গাটা হচ্ছে আমাদের সব থেকে বেশি ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, তো এই জায়গাগুলোতে বেশি ফোকাস করবে। এই দেখো কেমন ক্লিন হয়ে গেছে, এই দেখো, দেখতে পাচ্ছ কেমন ক্লিন হয়ে গেছে। দেখ আমার কপালে আর গালে ডিফারেন্টটা দেখতে পাচ্ছ, কপালে আছে আর গালে আছে, কতটা একদম পরিষ্কার ঝকঝকে হয়ে গেল, পুরো ট্যান উঠে গেল জাস্ট কয়েক মিনিটে। হ্যাঁ, কোনো 30 মিনিট 1 ঘন্টা এত টাইম লাগবে না, জাস্ট 10 মিনিট কি 15 মিনিট, 10-15 মিনিট দিলেই তোমার সারা সপ্তাহ ট্যান একবারে উঠে চলে যাবে, একদম ম্যাজিক প্যাক যাকে বলে। এটা দেখতে কালো লাগছে তোমার কফির জন্য, কিন্তু এর মধ্যে আমাদের কিন্তু নোংরা, পলিউশন, যত তেল ময়লা সব কিন্তু এর মধ্যে রয়েছে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। দেখ আমার
লিপসটাও কারণ পরিষ্কার হয়ে গেল। আমার লিপসটা কিন্তু কালো হয়ে গেছিল, আর ডেড সেল গুলো কিন্তু উঠে গেল কারণ পরিষ্কার হয়ে গেছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ। একটু ওয়াশ করে চলে এলাম, কেমন বলো ব্রাইট হয়ে গেল স্কিন। এই দেখো, ব্রাইট শাইন গ্লোই সবকিছু হয়ে গেল। একদম 7 দিনের যত ময়লা ট্যান জাস্ট একটা প্যাকই গায়েব হয়ে গেল। তো তোমরাও করো দেরি না করে। কিন্তু যে কোনো প্যাক লাগানোর পরে কিন্তু আমাদের স্কিনকে খালি খালি ছাড়তে নেই। তো তারপরে আমরা কি করবো, তারপরে যে কোনো হালকা ময়শ্চারাইজার, সামার হলে ম্যাট ফিনিশ জেল বেস ময়শ্চারাইজার লাগাতে হয়। আর উইন্টারে তো যে কোনো লাগাতে পারো। তো আমি একটা জেল বেস ময়শ্চারাইজার লাগাচ্ছি, জাস্ট একটুখানি নিয়েছি, বেশি নিইনি, মানে বেশি একটা তো মাসাজ করবো না, হালকা জাস্ট হালকা হালকা উপর দিয়ে এরকম মাসাজ করে